নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথার একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে ভগবান বিষ্ণুর অবতার ভগবান পরশুরামের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। ভগবান পরশুরামের জন্ম হয়েছিল অক্ষয় তৃতীয়ার তিথিতে, যা এই দিনটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তাই বন্ধুরা, 2026 সালে কবে পরশুরাম জয়ন্তী পালন করা হবে তা আজকের পর্বে আমরা জানতে পারবো, এবং এই জয়ন্তী কীভাবে পালন করব, এই জয়ন্তী পালন করলে আমাদের কী উপকার হবে, এই সমগ্র প্রশ্নের উত্তর আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করি। প্রতি বছরের মতো পরশুরাম জয়ন্তী তারিখ নিয়েও বিতর্ক হয়েছে এবছর। কেউ কেউ বলছে 19শে এপ্রিল পরশুরাম জয়ন্তী, আবার কেউ বলছে 20শে এপ্রিল পরশুরাম জয়ন্তী। কারণ একই দিনেই অক্ষয় তৃতীয়া পড়েছে। এতে প্রশ্নই ওঠে, তাহলে পরশুরাম জয়ন্তী কবে পড়েছে বা কবে পালন করা যাবে। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুসারে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে, যা অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। তবে এটি লক্ষণীয় যে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল সন্ধ্যে অর্থাৎ প্রদোষকালে। দিক পঞ্চাঙ্গ অনুসারে তৃতীয়ার দিনটি 19শে এপ্রিল সকাল 10:49 শুরু হয়ে 20শে এপ্রিল সকাল 7:27 শেষ হবে। অতএব পরশুরাম জয়ন্তী 19শে এপ্রিল পালিত হবে। পরশুরাম জয়ন্তীর পুজোর সময় থাকছে পরশুরাম জয়ন্তীর পুজোর শুভ সময় থাকছে 19শে এপ্রিল সন্ধ্যে 6:49 থেকে রাত 8:12 পর্যন্ত। তবে ভাবছো কীভাবে এই পরশুরাম জয়ন্তী পালন করবে? তাহলে শোনো। এই শুভ উপলক্ষে বাড়িতে একটি সাধারণ পুজো করতে পারো। প্রথমে একটি বেদির উপর লাল কাপড় বিছিয়ে ভগবান পরশুরামের একটি ছবি রাখবে। তারপর গঙ্গা জল বা পরিষ্কার জল ছিটিয়ে স্থানটিকে শুদ্ধ করবে। এরপর দেবতাকে তিলক পরাবে, চাল অর্পণ করবে, ফুল ও বা মালা নিবেদন করবে, একটি প্রদীপ জ্বালাবে, আরতি করবে, ফল মিষ্টি নারকেল অর্পণ করবে। সবশেষে মনোবাঞ্ছা পূরণের জন্য দেবতার কাছে প্রার্থনা করবে। পুজোর পর পরিবারের সদস্য বা আশেপাশের মানুষদের মধ্যে প্রসাদ বিতরণ করবে, যা শুভ বলে মনে করা হয়। পরশুরাম জয়ন্তী পালন করলে এর পেছনে উপকারও আছে। পরশুরাম জয়ন্তীতে ভগবান পরশুরামের আরাধনা করাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে যথাযথ আচার অনুষ্ঠান সহকারে আরাধনা করলে সাহস ও বীরত্ব বৃদ্ধি পায়। এটি আত্মবিশ্বাস বাড়ায়, মনে শান্তি নিয়ে আসে। বিশ্বাস করা হয় যে এই আরাধনা জীবনের ইতিবাচক শক্তি সঞ্চার করে এবং সবচেয়ে কঠিন কাজগুলো সহজে সম্পন্ন করার ক্ষমতা প্রদান করে। তাই এই জয়ন্তী পালন করা খুবই শুভ ফলদায়ক। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।